হ্যালো, আসসালামু আলাইকুম। সো আজকের বাজারের আপডেটটা আপনাদের সাথে ডিসকাস করতে চাই। অ্যাকচুয়ালি আজকে এবং গতকাল খুব ইমপ্রেসিভ, লাইক বিনিয়োগকারীরা খুবই আনন্দিত, বিনিয়োগকারীরা খুবই কনফিডেন্ট, বিকজ মার্কেট যেভাবে রিসেন্ট চেঞ্জকে যেভাবে পজিটিভলি অ্যাকসেপ্ট করতেছে, এটা মার্কেটের জন্য খুবই পজিটিভ। আমরা গতকালও নিয়ার অ্যাবাউট 200 পয়েন্ট সূচকের বৃদ্ধি দেখেছি এবং আজকেও 192, আমরা 200 পয়েন্টই বলতে পারি। আজকেও প্রায় 200 পয়েন্টের মতো সূচক বৃদ্ধি পেয়েছে, কিন্তু গতকালের থেকে আজকে সূচকটা মোর ইমপ্রেসিভ আমার কাছে, বিকজ গতকালের সূচকটা যেমন ছিল, প্রথমে অনেকটুকু বাড়ছে, তারপরে কমছে, কমে আস্তে করে এভাবে স্ট্রেট ছিল। কিন্তু আজকে সূচকটা দেখেন, প্রথমে মার্কেটে একটু বেড়ে সামান্য একটু কারেকশন হয়ে তারপরে কন্টিনিউয়াসলি আপ ট্রেন্ড ছিল এবং একটা নির্দিষ্ট সময় পরে তার বাড়ার গতিটা অনেক বেড়ে যায়। তো এটা আসলে ইন্ডিকেট করে যে মার্কেটে স্ট্রং মানি ফ্লো আছে, মানে লিকুইডিটি মার্কেটে আস্তে আস্তে বাড়তেছে। আমরা যদি বিষয়টাকে আরেকটু ইনডেপথে কি আপনাদেরকে মানে আমরা বোঝার চেষ্টা করি, দেখেন এখানে প্রথমে লাইক ভলিউম গুলো একটু হাই ছিল, এই জায়গাতে মার্কেটটা একটু লাইক ভলিউম কম ছিল, যে কারণে মার্কেটের সূচকটা একটু ডাউনে চলে যায়। পরবর্তীতে শেষের 1 ঘন্টা লাইক 12:30 থেকে অথবা 1:45 থেকে মার্কেটের ভলিউম আস্তে আস্তে বাড়তে থাকে এবং শেষের দিকে গিয়ে ভলিউম অনেক বেশি এবং বাই ভলিউমটাই বেশি। আমরা যদি চার্টে দেখি, আজকের মার্কেটে 66.9%, লাইক 64.9% বাই ভলিউম and 33.1% sell volume and very minor 2% actually neutral. So actually আমরা আজকের মার্কেটটাকে বায়ার ডমিনেট মার্কেট বলতে পারি। আজকের মার্কেটে সেলারের থেকে বায়ার বেশি ছিল, যেমন আমি আপনাদেরকে আগে বলেছিলাম যে অ্যাকচুয়ালি মার্কেট মেক করবে বায়ার অ্যান্ড সেলার। যেদিন মার্কেটে সেলার বেশি থাকবে, বায়ার কম থাকবে, সেদিন মার্কেট কমবে। যেদিন মার্কেটে বায়ার বেশি থাকবে, সেলার কম থাকবে, সেদিন মার্কেট বাড়বে। এটা অ্যাকচুয়ালি ইকোনমিক্স থিওরি, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। সো সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের সামঞ্জস্য অনুসারে আমরা দেখতে পারলাম আজকের মার্কেটটা ছিল বায়ার ডমিনেটেড মার্কেট। তো আমরা যদি আবার পূর্বের পেজে ফিরে ফিরে যাই, ইন্ডেক্স 5,618, আমি ইন্ডেক্স নিয়ে আর একটু ডিটেল বলবো পরে। ইন্ডেক্স বৃদ্ধি 192.37, টোটাল টার্নওভার বা বেচা কেনা 774 কোটি, যেটা গতকালের থেকে একটু বেশি, বাট কারেন্ট মার্কেট সিচুয়েশন অনুসারে এই ভলিউমটাকে আমরা ইমপ্রেসিভ ভলিউম বলতে পারি। আজকে টপ 10 ভ্যালু, মানে সবচেয়ে বেশি কেনা বেচা যে শেয়ারটা হয়েছে, আমরা যদি সেই টপ 10 শেয়ার গুলো দেখি, প্রথমে আছে ব্রিটিশ আমেরিকান টোবাকো। এটা আমার একটা খুব প্রিয় শেয়ার, আমি এই শেয়ারটা নিয়ে আগেও কথা বলেছিলাম এবং এই শেয়ারটা যখন লাইক 330 বা 25-এর ঘরে ছিল, আমি তখন একটা চার্ট দিয়েছিলাম যে এটা আসলে লাইক লাইক একটা ভালো মোমেন্টামে আসতেছিল, বাট সামহাও মোমেন্টামটা ফেল করে, কিন্তু সেই শেয়ারটা আবার মোমেন্টাম পেয়েছে এবং আজকে একটা ইমপ্রেসিভ ভলিউম নিয়ে এটা প্রাইস 8.64% প্রাইস বেড়েছে, যেটাকে আমরা বলি হল্টেড হয়েছে এবং একটা ইমপ্রেসিভ ভলিউম, যেখানে ভলিউম আগে ছিল না, লাইক 65,000, 1 লাখ সামথিং ভলিউম ছিল। গতদিন শেয়ারটাতে 4,92,000 ভলিউম ছিল এবং আজকের শেয়ারটাতে 14,88,276 ভলিউম। লাইক ইমপ্রেসিভ, আমার কাছে খুবই পজিটিভ মনে হচ্ছে, লাইক শেয়ারটা মোমেন্টাম পেয়েছে। স্কয়ার ফার্মা অনেকদিন একটা ঘুমন্ত শেয়ার, যেটা 202 থেকে 215-র ভিতরে ওঠানামা করতেছিল, সেই শেয়ারটা মুভমেন্ট শুরু করেছে এবং বিকজ এটা আসলে বলতে গেলে কেন এরকম মুভ করতেছে, অনেকদিন বাজার একটা নির্দিষ্ট
লাইক ডিরেকশনে পরিচালিত হবার পরে যখন দেশে কিছু পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে বা কিছু পরিবর্তন আসতেছে, যেটাকে শেয়ার মার্কেটের পার্টিসিপেন্ট খুব পজিটিভলি গ্রহণ করতেছে এবং মনে করতেছে আগামীতে বাজার ভালো হবে, যে কারণে মার্কেটে মানি ফ্লো বেড়েছে। রুবি মোবাইল সিম কোম্পানি, সো তার সেটাও টপ 10 এ আছে এবং প্রাইস ইনক্রিজ করেছে। সিটি ব্যাংক, এটা অলসো কোয়াইট ইমপ্রেসিভ, লাইক ভলিউমও ভালো এবং প্রাইসও বেড়েছে। ডেল্টা ব্রাক হাউজিং, সো এটাও অ্যাকচুয়ালি ভালো। টেকমি ল্যাব, এটাও টপ 10 এ আছে, একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি। ব্রাক ব্যাংক একটা ভালো ব্যাংক, সেটার প্রাইস পজিটিভ ডিরেকশনে এসেছে এবং হাই ভলিউম পাচ্ছে। অগ্নি সিস্টেম যদিও প্রাইস নেগেটিভ কিন্তু ভলিউম ইমপ্রেসিভ। ইবনে সিনা, অ্যাকচুয়ালি এই শেয়ারটা গত 2 দিন লাইক একদম টপ হল্টেড ছিল, হল্টেডে আছে। লাফার্জ সুরমা, এই শেয়ারটারও প্রাইস বেড়েছে। এটা টপ 10 ভ্যালু যেগুলো সবচেয়ে বেশি কেনা বেচা হয়েছে যে শেয়ারগুলো। টপ গেইনার যদি আমরা দেখি, এখানে এসিআই ফর্মুলেশন, বিকজ আরো অনেকগুলো শেয়ার 10% বা 9% বেড়েছে, কিন্তু বিকজ অফ অ্যালফাবেটিক্যাল অর্ডার এইগুলো আসলে টপ 10 এ চলে আসছে। এসিআই ফর্মুলেশন, আপ্টাবট, সবগুলো শেয়ার 10% করে বেড়েছে অ্যাকচুয়ালি, এবং ভলিউমও অনেক ইমপ্রেসিভ। সো এখানে অনেকগুলো আছে। টপ লুজার, যদিও মার্কেট খুবই ভালো, তারপরেও কিছু কোম্পানির শেয়ার ডিক্রিজ করেছে বিকজ অফ হয়তো কোনো নেগেটিভ ইনফরমেশন আছে, অথবা কারেন্ট চেঞ্জের সাথে যেগুলো সামঞ্জস্যপূর্ণ না, মানে কারেন্ট কান্ট্রি চেঞ্জের সাথে যেগুলো সামঞ্জস্যপূর্ণ না, বা বায়ার ফিল করতেছে বা মার্কেট পার্টিসিপেন্ট ফিল করতেছে, এই শেয়ারগুলো পরবর্তীতে কমতে পারে বা পোটেনশিয়াল কম। বাট হাউএভার আমার কাছে মনে হয় যে আসলে মার্কেট কিভাবে রিয়াক্ট করবে এটা সম্পূর্ণটাই বায়ার অ্যান্ড সেলারের উপরে এবং পারসেপশনের উপরে। সো আমরা লাইক সে অনুসারে আমরা জাস্ট বলতেছি। এবং আরেকটা জিনিস বলে রাখি যে আমি এই জিনিসগুলো নিয়ে যে কথা বলতেছি, আমি জাস্ট মার্কেট আপডেট এবং কিছু অ্যানালাইসিস শেয়ার করতেছি। কোনো ক্রমেই আপনারা এটাকে বাই সেলের কোনো লাইক এই আমার ইনফরমেশনটা ইউজ করে আপনারা অবশ্যই কোনো বাই এবং সেল ডিসিশন মেক করবেন না। আপনারা ফার্দার ভেরিফাই করবেন, আপনারা নিজেদের মতো অ্যানালাইসিস করবেন, তারপর আপনারা বাই সেল করবেন। আমি জাস্ট আমার মতামত বা আমি মার্কেটটা আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করতেছি। অবশ্যই এটা বাই সেলের কোনো ইনফরমেশন না, এটাকে অবশ্যই এভাবে কনসিডার করবেন। যদি আমরা সেক্টরাইজ, কোন সেক্টরে সবচেয়ে বেশি কেনা বেচা হয়েছে, ফার্মাসিউটিক্যাল টপ 1, তারপরে ব্যাংক। ব্যাংক অনেকদিন আসলে এই জায়গাতে আমি দেখেছি, এটা টপ 3-4 এর মধ্যে আসেনি অনেক দিন, প্রায় 2 বছরের বেশি বা 3 বছরের বেশি। কিন্তু রিসেন্ট টাইম আমি দেখতেছি প্রায় ফার্স্ট সেকেন্ডে ব্যাংক থাকতেছে, তার মানে ব্যাংকের শেয়ারের একটা আলাদা ডিমান্ড তৈরি হচ্ছে। ফার্মাসিউটিক্যাল এই সেক্টরটা অনেকদিন থেকে টপ 1-এ আছে, প্রায় 1 বছরের বেশি সময় থেকে আমি প্রায় এটাকে টপ 1-এ দেখি। একসময় ইন্স্যুরেন্স কোম্পানি ছিল, কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি আসলে এখন একটু ভলিউম কম, বাট প্রাইস ঠিক আছে, কিন্তু ভলিউম একটু কম, বেচাকেনা একটু কম হচ্ছে, বিকজ এই সেক্টর গুলো ছোট সেক্টর। ব্যাংক সেক্টরটা অনেক বড় সেক্টর, কিন্তু এখানে কেনাবেচা কম হতো। রিসেন্ট আমি কিছুদিন দেখতেছি ব্যাংক সেক্টরে ভালো কেনাবেচা হচ্ছে। যদি আমরা গতকালের থেকে আজকের টার্নওভারটা কম্পেয়ার করি, আমরা দেখবো যে গতকালের থেকে ফার্মাসিউটিক্যালের ভলিউমটা একটু কমেছে, ব্যাংকের ভলিউমটা একটু কমেছে, গতকাল যতটুকু কেনাবেচা হয়েছে তার থেকে একটু কমেছে। ফুড অ্যান্ড অ্যালাইড এই সেক্টরটা গতকালের থেকে ভলিউম বেড়েছে, বিকজ আমি দেখলাম ব্যাট বেশিটা ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরে, ওই শেয়ারটার ভলিউম আজকে অনেক বেড়েছে। টেক্সটাইল আগের থেকে ভলিউমটা একটু বেড়েছে। ইঞ্জিনিয়ারিং সেক্টর আগের থেকে ভলিউমটা একটু বেড়েছে। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এটা অ্যাকচুয়ালি এই সেক্টরটা ইমপ্রেসিভ এবং এই সেক্টরটা আসলে ডাবল, গতকালের থেকে আজকে ট্রেড ভলিউম ডাবল। টেলিকমিউনিকেশন গতকালের থেকে আজকে ট্রেড ভলিউম ডাবল। সো বাকিগুলো আসলে আগের থেকে ভলিউম কমেছে। ভলিউম বাড়ার ভিতরে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এখানে একটা ইমপ্রেসিভ ভলিউম দেখা যাচ্ছে গতকালের থেকে। ইঞ্জিনিয়ারিং সেক্টর গতকালের থেকে ভলিউম বেড়েছে। ফুড অ্যান্ড অ্যালাইড এই সেক্টরটার ভলিউম আগের থেকে বেড়েছে। ইন্ডেক্স কন্ট্রিবিউটর, এই যে প্রায় 200 পয়েন্টের মতো ইন্ডেক্স বেড়েছে, কোন কোন কোম্পানি কন্ট্রিবিউট করেছে? জিপি ইটসেলফ একটা কোম্পানি, যেটা ইন্ডেক্সে 36.89 পয়েন্ট কন্ট্রিবিউট করেছে। ব্যাট বেশি এককভাবে 18.77 ইন্ডেক্সে কন্ট্রিবিউট করেছে। রবি 15.22, স্কয়ার ফার্মা 11.44, ব্রাক ব্যাংক অন্যান্য কোম্পানি ইন্ডেক্সে কন্ট্রিবিউট করেছে। এগুলো ইন্ডেক্সে পজিটিভ কন্ট্রিবিউশন দিয়েছে। নেগেটিভ কন্ট্রিবিউশন ইন্ডেক্সে বেক্স ফার্মা
এই শেয়ারটার প্রাইস কমেছে। বেস্ট হোল্ডিং, এই শেয়ারটার প্রাইস কমেছে এবং ইন্ডেক্সে নেগেটিভ কন্ট্রিবিউশন করেছে। পূবালী ব্যাংক এবং আরো কিছু কোম্পানি, বাট খুব নট সিগনিফিক্যান্ট, ভেরি মাইনর। আমরা গতকালের এবং আজকের লেনদেনটা দেখি। গতকাল ছিল 749 কোটি টাকা এবং আজকে 774 কোটি টাকা, গতকালের থেকে লেনদেন বেশি। সো মার্কেটে আসলে ডিমান্ড তৈরি হচ্ছে, আমরা আশাবাদী হতে পারি, বিনিয়োগকারীরা আশাবাদী হতে পারে। ক্ষুদ্র বিনিয়োগকারী অনেক দিন মার্কেটে সাফার করতেছিল, লস করতেছিল, এবং আমার মনে হয় যদি এখন তারা শেয়ার দেখে অ্যানালাইসিস করে বুদ্ধি খেটে ইন্টেলিজেন্ট ওয়েতে যদি একটু মার্কেটে পার্টিসিপেট করতে পারে, আমার মনে হয় আগের থেকে অনেকটুকু লস কাভার করতে পারবে। ওকে, আমি মার্কেটের এখন আমরা একটু সেক্টর ওভারভিউ দেখি, আসলে সেক্টর কি বলে। আমি প্রথমে ব্যাংক সেক্টরটাই দেখি। ব্যাংক সেক্টর আমরা লাস্ট 6 মান্থের প্রাইস ট্রেন্ডটা দেখি। অ্যাকচুয়ালি লাস্ট 6 মান্থে আসলে ব্যাংক সেক্টরের এবি ব্যাংকের প্রাইস কমতে ছিল এবং গত 2-3 দিন থেকে প্রাইস আপ ট্রেন্ডে আছে। এখানে একটা ইউ শেপের মতো লাইক একটা শেপ নিচ্ছে। আল আরাফা ব্যাংক খুব একটা মুভমেন্ট নাই, ব্যাংক এশিয়াও খুব একটা মুভমেন্ট নাই। ব্র্যাক ব্যাংক এই শেয়ারটা অ্যাকচুয়ালি মুভ করেছে গত 1.5-2 মাসে। এটা 32 টাকা থেকে মোটামুটি 42 টাকায় চলে যাচ্ছে এবং ভলিউম ইমপ্রেসিভ। গত 2 দিন শেয়ারটা হল্টেড প্রাইসে ছিল। সিটি ব্যাংক গত 2 দিনের ভলিউম ইমপ্রেসিভ এবং আজকে শেয়ারটা প্রায় টপের দিকে ছিল আর কি, অনেকটুকু বেড়েছে। ঢাকা ব্যাংক এই শেয়ারটা গত 2 দিন থেকে আসলে একদমই লাইক সেলারলেস ছিল, অনেক সময় সেলারলেস ছিল, বাট আজকে ভলিউমটা বেশি, অনেক বিক্রি হচ্ছে আজকে। ডাচ বাংলা ব্যাংক একটু আপ ট্রেন্ডে দেখা যাচ্ছে। ইবিএল আপ ট্রেন্ডে দেখা যাচ্ছে, এক্সিম ব্যাংকও আপ ট্রেন্ডে দেখা যাচ্ছে। তো আসলে সবগুলো ইন্ডিভিজুয়ালি আলোচনা করাটা অ্যাকচুয়ালি একটু ডিফিকাল্ট। ইসলামী ব্যাংক এটা সাডেনলি প্রাইস হাইক হচ্ছে 33 টাকা থেকে 35 টাকা, সাডেন প্রাইস হাইক। যমুনা ব্যাংক আপ ট্রেন্ডে। মিডল্যান্ড ব্যাংক এটার মাঝখানে প্রাইস বেড়েছিল, একটু ডাউন ট্রেন্ডে আছে। সো টোটাল সেক্টরে যদি আমি ইউসিবিএল এটার ভলিউম ভালো এবং প্রাইস আপ ট্রেন্ডে। উত্তরা ব্যাংকের ভলিউম আজকে অতটা ছিল না, গতকাল প্রাইস ভলিউম ভালো ছিল কিন্তু প্রাইস আপ ট্রেন্ডে। সো যদি এইখানে আপনি আমরা যদি ভলিউম এবং প্রাইস মুভমেন্ট দেখি, ব্র্যাক ব্যাংকটা ইমপ্রেসিভ, এবি ব্যাংকেরও ভলিউম আগের থেকে বেশি, ডাচ বাংলা সিটি ব্যাংকের ভলিউম আগের থেকে বেশি, ঢাকা ব্যাংকের ভলিউম আগের থেকে বেশি। এবং এখানে কিছু আসলে লাইক রিসেন্ট যে কান্ট্রির এনভায়রনমেন্ট চেঞ্জ, কান্ট্রির যে পলিটিক্যাল চেঞ্জ, সেই চেঞ্জের ইম্প্যাক্ট গুলো আসলে বোঝা যাচ্ছে। তো খুবই স্পষ্ট, চেঞ্জের ইম্প্যাক্ট গুলো এইখানে খুবই স্পষ্ট। এরপরে আসলে সব সেক্টর আসলে আলোচনা করা তো সময় হয়তো হবে না এবং এত লং ভিডিও করাও লাইক ঠিক না। কনফিডেন্স সিমেন্ট এটার পজিটিভ ট্রেন্ডে আছে, অ্যারামিড আসলে স্টিল নেগেটিভ, প্রাইস যদিও একটু বেড়েছে। হাইডেলবার্গ সিমেন্টটা আগে প্রাইস বেড়েছিল, এখন ডাউন ট্রেন্ডে আছে। আজকে লাফার্সটা অ্যাকচুয়ালি পজিটিভ মুভমেন্টে গেছে, লাফার সিমেন্টটা পজিটিভ মুভমেন্টে গেছে। সো ইঞ্জিনিয়ারিং সেক্টর, এই সেক্টরটার কিছু কিছু শেয়ার ভালো বেড়েছে। আপ্তাবট আজকে টপ 10 গেইনারের মধ্যে ছিল। আনোয়ার গালভানাইজিং এটা পজিটিভ ট্রেন্ডে আছে। অ্যাকচুয়ালি প্যাটার্ন সাডেনলি লাইক আপ ট্রেন্ডে চলে আছে, এই শেয়ারগুলো ডাউন ট্রেন্ডে ছিল কিন্তু সাডেনলি আপ ট্রেন্ডে এসেছে বিকজ পলিটিক্যাল চেঞ্জ বা কান্ট্রি এনভায়রনমেন্ট চেঞ্জ। অ্যাপোলো ইস্পাত এই শেয়ারটা আসলে এটাও পজিটিভ ট্রেন্ডে এসেছে। আজিজ পাইপ, বিডি অটো কার এটাও পজিটিভ ট্রেন্ডে। বিডি ল্যাম্পস, সো যদি দেখি আমরা ইমপ্রেসিভ কোনো কিছু যেটা যদি মনে হয়, কেন কি ওই শেয়ারটা আসলে আমার কাছে ইমপ্রেসিভ মনে হচ্ছে, আগে থেকে ভলিউম ভালো এবং প্রাইস হল্টেড ছিল। মুন্না অ্যাগ্রো মেশিনারি এটা পরপর 2-3 হল্টেড। মীর আক্তার এটাও পজিটিভ। সো অ্যাকচুয়ালি অনেক শেয়ারের দাম বেড়েছে, কোনটা রেখে কোনটা বলি, অনেক শেয়ারের দাম বেড়েছে, বেশিরভাগ শেয়ারের দাম বেড়েছে, আমরা জাস্ট চার্টগুলো শেয়ার করতেছি। ওয়েস্টার্ন মেরিন যদিও পজিটিভ, বাট লাইক ফান্ডামেন্টাল অ্যানালাইসিস খুব ইম্পর্টেন্ট।
সো এটা গেল ইঞ্জিনিয়ারিং সেক্টর। আমরা এরপরে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, আজকে এই সেক্টরটা আসলে বেশি ভলিউম, গত কিছুদিনের থেকে এই সেক্টরের ভলিউমটা অনেক বেশি। বেলিজিং লাইক হল্টেড প্রাইসে ছিল, বিডি ফাইন্যান্সও আপ ট্রেন্ডে, বিআইএফসি এটা প্রাইসটা বাড়েনি, ডিবিএইচ এটা হল্টেড প্রাইসে ছিল, ফারিস্ট এটা হল্টেড প্রাইসে ছিল এবং বেড়েছে, ফার্স্ট ফাইন্যান্স এটাও পজিটিভ ছিল, আইসিবি শেয়ারটা পজিটিভ, জেএসপি ফাইন্যান্স এটাও পজিটিভ ট্রেন্ডে ছিল, আইপিডিসিও পজিটিভ ট্রেন্ডে ছিল। অ্যাকচুয়ালি বেশিরভাগ এই সেক্টরে বেশিরভাগ শেয়ারের দাম বেড়েছে। এখন যারা আসলে ইনভেস্ট করতে চান, কিনতে চান, অবশ্যই নিজে অ্যানালাইসিস করবেন, ফান্ডামেন্টাল দেখবেন, এন এভি নেট অ্যাসেট ভ্যালু, ইপিএস আর্নিং পার শেয়ার, কোম্পানির ম্যানেজমেন্ট, তাদের বিজনেস ইথিক্স, তাদের পলিসি, ডিভিডেন্ড পলিসি, কোম্পানি ক্যাটাগরি এ বি জেড, সবকিছু দেখে কিনবেন। ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের এখানে এমসিএল প্রাণ এটা পজিটিভ ট্রেন্ড, অ্যাপেক্স একটু পজিটিভ, বঙ্গ শেয়ারটা আজকে অ্যাকচুয়ালি হল্টেড প্রাইসে ছিল, ব্যাট বেসি শেয়ারটা অনেকদিন ডাউন ট্রেন্ডে থাকার পরে একটা কনসলিডেশন হওয়ার পরে আপ ট্রেন্ডে এসেছে। বিডি থাই ফুড এটা নেগেটিভ প্রাইস, লাইক প্রাইস কমেছে, লাভেলো ফুড প্রাইস কমেছে, এই শেয়ারটা অনেকদিন আপ ট্রেন্ডে থাকার পরে প্রাইসটা একটু কারেকশন হচ্ছে। ইউনিলিভার অ্যাকচুয়ালি এটা আপ ট্রেন্ডে, বাট এই শেয়ারটা অনেক প্রাইস অনেক বেশি, 2848 টাকা। এটা হয়তো লাইক বুঝে শুনে দেখবেন। কোনো শেয়ার ইনভেস্ট করার ক্ষেত্রে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস খুবই জরুরি। নিজে শেয়ার কেনার আগে অবশ্যই অ্যানালাইসিস করে দেখবেন। আমি জাস্ট মার্কেটের ট্রেন্ডটা শেয়ার করার চেষ্টা করতেছি। সো এখানেও কিছু ভালো ভালো শেয়ার লাইক ইমপ্রেসিভ মুভমেন্ট দেখা যাচ্ছে। ফুয়েল এন্ড পাওয়ার নিয়ে আসলে আমি খুব বেশি সময় দিই না, এই জন্য স্কিপ করলাম। ইন্স্যুরেন্স সেক্টর, এই সেক্টরটা লাইক এই রিসেন্ট চেঞ্জের সাথে খুব বেশি পজিটিভ রেসপন্স করেনি, বাট তারপর কিছু কিছু শেয়ারের দাম বেড়েছে এবং মুভ শুরু হয়েছে, যেমন ঢাকা ইন্স্যুরেন্সটার প্রাইস বেড়েছে। বিশেষ করে এই সেক্টরে প্রগতি ইন্স্যুরেন্সটা, প্রগতি জেনারেল ইন্স্যুরেন্সের, এই যে প্রগতি, প্রগতির প্রাইস গত 2 দিন বেড়েছে, এটা 48 টাকা থেকে আজকে 57 টাকা। সো হয়তো আগামীতে মুভমেন্টে আসবে অন্যান্য শেয়ারগুলো, কিন্তু রিসেন্ট রিসেন্ট আমাদের বাংলাদেশের এনভায়রনমেন্ট চেঞ্জের সাথে এই সেক্টরটা খুব বেশি পজিটিভলি রিয়াক্ট করেনি। আইটি সেক্টরটাও লাইক আপ ট্রেন্ডের দিকে, কিন্তু এই সেক্টরটাও খুব বেশি পজিটিভ পজিটিভ রেসপন্স করেনি রিসেন্ট আমাদের কান্ট্রি চেঞ্জের সাথে। বাট আইটিসি শেয়ারটা দেখলাম যে গত 2-3 দিন পজিটিভ ট্রেন্ড, এবং শেয়ারটা প্রাইসটা কিছুটা বেড়েছে 40 টাকা থেকে 44 টাকা, এবং ভলিউমও একটু একটু ইনক্রিজ করতেছে। সো এটা আইটি সেক্টরের একটা পটেনশিয়াল শেয়ার হতে পারে। লাইফ ইন্স্যুরেন্স সেক্টরটাও রিসেন্ট চেঞ্জের সাথে খুব বেশি পজিটিভ রেসপন্স করেনি, কিন্তু আমি গত 2 দিনের ভিতরে গতকালকে ডেল্টা লাইফটা বেড়েছে, ফারিস্ট লাইফটা বেড়েছে, মেঘনা লাইফটাও বেড়েছে, কিন্তু ন্যাশনাল লাইফটা গত কিছুদিন পজিটিভ থাকার পরে আজকে এটা আসলে একটা ইমপ্রেসিভ মুভমেন্ট দিয়েছে। এটার ভলিউম আগে অনেক কম ছিল, বাট আজকে ভলিউমটা বেড়েছে এবং প্রাইসও বেড়েছে 100 টাকা থেকে 109 টাকা। সো এটা হয়তো আজকে যেহেতু বেড়েছে এবং একটা ট্রেন্ডের দিকে আসতেছে, সো লাইক লেটস সি হোয়াট হ্যাপেন, বাট এটা আমার কাছে ইমপ্রেসিভ মনে হচ্ছে আজকের মুভমেন্টটা। লাইফ ইন্স্যুরেন্স এরপরে আমরা যদি মিসেলেনিয়াস দেখি, মিসেলেনিয়াসেও কিছু ভালো শেয়ার আছে, যেমন আমান, আমান ফিড, এই শেয়ারটার প্রাইস বেড়েছে। জিকিউ বল পেন আজকে হল্টেড প্রাইসে ছিল সম্ভবত, সো বিকজ লাইক উপরে অনেক উপরের দিকে প্রাইসটা। ফার্মাসিউটিক্যাল সেক্টরটা আমরা একটু দেখি। ফার্মাসিউটিক্যাল সেক্টরে এসিআই গত 2 দিন থেকে আপ ট্রেন্ডে আছে, অনেকদিন শেয়ারটা ডাউন ট্রেন্ড থাকার পরে আজকে গতকাল থেকে আপ ট্রেন্ডে আছে শেয়ারটা। এসিআই ফর্মুলেশনের সেম প্রাইস বেড়েছে। একমি ল্যাব এইটা ইমপ্রেসিভ মুভমেন্ট এবং ভলিউমটা অনেক ইমপ্রেসিভ, হল্টেড প্রাইসে ছিল। একমি পেস্টিসাইড এটাও হল্টেড প্রাইসে ছিল। সো ফার্মাসিউটিক্যাল সেক্টরের আজকে যে জিনিসটা আমি লক্ষ্য করলাম যে বেশিরভাগ লাইক এই সেক্টরটা মিক্স, কিছু কিছু শেয়ারের দাম বেড়েছে, কিছু কিছু শেয়ারের দাম কমেছে। ইবনে সিনা এই শেয়ারটা দেখেন ভলিউম অনেক ইমপ্রেসিভ, পাশাপাশি প্রাইস গত 2 দিন হল্টেড প্রাইসে ছিল।
জেএমআই সিরিঞ্জ এই শেয়ারটা আগে মার্কেটে অনেক ভালো মুভ করতো, কিন্তু লাস্ট 6 মান্থ অ্যাকচুয়ালি একটা নির্দিষ্ট প্রাইস রেঞ্জে আছে, এবং আজকে প্রায় শেয়ারটার ভলিউম এবং প্রাইস মুভমেন্ট আপ ট্রেন্ডে। সো আমি পরবর্তীতে হয়তো ইন্ডিভিজুয়াল গ্রাফে আর একটু ডিটেল দেখাবো এই শেয়ারগুলো। আমি সেক্টরটা দেখা। ওকে, আমার মনে হয় যে আমরা সেক্টর অনেকগুলো দেখে ফেললাম। আমরা অ্যাকচুয়ালি ইন্ডেক্স দেখে কিছু ইন্ডিভিজুয়াল শেয়ার দেখতে পারি, যেটা তো পরবর্তীতে লাইক আপনাদের ইনফরমেশন হিসেবে কাজে লাগবে, আপনাদের ডিসিশন মেকিং এ হেল্প করবে। আহ, যদি আমরা ইন্ডেক্স নিয়ে কথা বলি, ইন্ডেক্সটা গত প্রায় 6 থেকে 7 দিন বা তার বেশি কন্টিনিউয়াসলি ডাউন ট্রেন্ডে থাকার পরে এই দিন লাইক 4th আগস্ট, বিকজ অফ আওয়ার কান্ট্রি সিচুয়েশন, শেয়ারটা সাডেন লাইক ইন্ডেক্সটা সাডেন 100 পয়েন্ট কমে যায়, এবং বিনিয়োগকারীরা অ্যাকচুয়ালি একটু আতঙ্কিত হয়ে যায়। ট্রেড ভলিউম খুবই কম, লাইক সেল প্রেসার ছিল না, কিন্তু তারপর ইন্ডেক্স কমে গেছে। কিন্তু কান্ট্রির কিছু ডিসিশন চেঞ্জের কারণে এবং কিছু পজিটিভ এনভায়রনমেন্ট আসার কারণে গত 2 দিনে আমরা একটা হিউজ মুভমেন্ট দেখতে পাই, যেটা অ্যাকচুয়ালি বিকজ অফ আমরা যখন দেখি যে এরকম দুইটা বিগ ক্যান্ডেল, তার মানে আসলে মার্কেটের স্ট্রেন্থ, মার্কেটে মানি ফ্লো অনেক বেশি। আমি কতদিন বলেছিলাম যে এইখানে একটা ফার্স্ট রেসিস্টেন্স এখানে, এবং যদি আমরা এদিকেও যাই এখানে একটা রেসিস্টেন্স পাবো আমরা। আচ্ছা, হ্যাঁ, এদিকে আসলে রেজিস্ট্যান্স আর একটু উপরে, এটা 6,000-এর রেজিস্ট্যান্স, 5,950 বা 6,000-এর মধ্যে আর কি রেজিস্ট্যান্সটা। তো ইন্ডেক্স উপরে যাবে না নিচে যাবে, মানে উপরে ইন্ডেক্স বাড়বে না ইন্ডেক্স কমবে, এটা আসলে কোনো অ্যানালিস্ট বা কোনো পার্সন সার্টেনলি বলতে পারবেন না। বাট মুভমেন্ট দেখে আমরা কিছু প্রেডিক্ট করতে পারি, যেহেতু বড় বড় দুটো ক্যান্ডেল দেখছি আমরা, খুব স্ট্রং উইথ এ গুড ভলিউম, আমরা আশা করতে পারি হয়তো ইন্ডেক্সটা আরেকটু এদিকে আসবে আর কি মনে হচ্ছে। এদিকে আসবে, বাট অবশ্যই আহ, বাড়বে কি কমবে এটা সার্টেনলি কেউ বলতে পারে না। আমরা যদি ইন্ডিভিজুয়াল দু একটা স্টক দেখি, আমি এই ব্যাট বেশি নিয়ে এর আগে কথা বলেছিলাম, আজকে আরেকটু কথা বলি। চার্ট কি বলে? আমি গতদিন বলেছিলাম যে এইখানে মোটামুটি শেয়ারটা একটা মোমেন্টাম পাওয়ার মতো একটা অবস্থায় এসেছিল, কিন্তু সেটা মোমেন্টাম লুজ করে আবার ডাউন ট্রেন্ডে চলে আসে। যে কোনো কারণে হতে পারে, কান্ট্রি সিচুয়েশনের কারণে হতে পারে, বা অন্য কোনো কারণে হতে পারে, এটা ডাউন ট্রেন্ডে চলে আসে। কিন্তু গতকাল কান্ট্রির কিছু ডিসিশন চেঞ্জের কারণে শেয়ার দুটা কিন্তু ভালো ভলিউম পাচ্ছে এবং প্রাইস ইনক্রিজ করতেছে। সো ইটস এ গুড সাইন। আমরা এটার ম্যাকডিটা দেখতে পারি। ম্যাকডি, গতকাল যেটা বলেছিলাম যে আপ ট্রেন্ডে আসতেছে, এবং এটা অলরেডি 0 পয়েন্ট ক্লোজ করে উপরের দিকে চলে যাচ্ছে, মেইন পজিটিভ দিকে চলে যাচ্ছে। সো আপনি আপনারা ডিসাইড করেন, বাট আমার কাছে বিষয়গুলো পজিটিভ মনে হচ্ছে। ন্যাশনাল লাইফ শেয়ারটা অনেকদিন ঘুমন্ত ছিল, আমি আজকে একটু মুভমেন্ট দেখতেছি। ন্যাশনাল লাইফ শেয়ারটা গত অনেকদিন থেকে ডাউন ট্রেন্ডে থাকার পরে একটা সাইডওয়ে মার্কেটে ছিল। 124 থেকে কমে আবার 190, এখানে টানা কমে 90 এসেছিল, সেখান থেকে বেড়ে 124, আবার কমে 90, আবার বেড়ে 115, আবার কমে লাইক 96 বা 95, আবার একটু আপ ট্রেন্ডে আছে। এবং গত 2 সপ্তাহে যে ভলিউম ছিল তার থেকে আজকের ভলিউমটা একটু বেশি, এবং শেয়ার প্রাইস ইনক্রিজ করেছে। এটা মার্কেটের একটা প্রেসার, বিকজ অন্যান্য শেয়ার বাড়তেছে হয়তো, সেটার কারণে শেয়ারটাও বেড়েছে। কিন্তু শেয়ারটা ফান্ডামেন্টালি স্ট্রং, এবং লাইক আদার থিং, নেট অ্যাসেট ভ্যালু, ইপিএস, ডিভিডেন্ড, আমার সবকিছু ইমপ্রেসিভ। সো লাইক ইয়া, তো যদি কারো চাই শেয়ারটা আপনারা আরো ফার্দার অ্যানালাইসিস করে দেখতে পারেন আপনার শেয়ারটা। আরেকটা শেয়ারের কথা বলি, জেএমআই, এই শেয়ারটা অনেকদিন থেকে একটা নির্দিষ্ট লাইক লেভেলে মুভ করতেছে, কিন্তু ভলিউম কম ছিল, আজকে শেয়ারটা ভলিউম পেয়েছে। যদি আমরা লাইক এখানে
সার্কিট তুলে দেওয়ার পরে, ব্রেকার তুলে দেওয়ার পরে এটা ডাউন ট্রেন্ডে ছিল এবং কমে 123-এ চলে এসেছিল। সেখান থেকে বেড়ে 179 বা 180-তে চলে গিয়েছিল। আবার শেয়ারটা কমে 134-এ, মানে একটু ভলাটাইল, বাট একটা নির্দিষ্ট রেঞ্জে। এবং এটা শেয়ারটা আজকে ভলিউম ভালো এবং প্রাইস ইনক্রিজ করেছে। নর্মালি এই শেয়ারটা ভালো ফ্লাকচুয়েট করে এবং এটার সর্বোচ্চ প্রাইস ছিল মার্কেটে 404। এটা যদিও ডিভিডেন্ড অ্যাডজাস্টেড প্রাইস, আমি নিজে শেয়ারটার প্রাইস 500+ দেখেছিলাম, সো ডিভিডেন্ড অ্যাডজাস্ট করে প্রাইসটা কম কম দেখাচ্ছে। এটা 11 অক্টোবর 2022। তো তারপর থেকে যেহেতু মার্কেটটা আসলে ভালো ছিল না এবং অনেকদিন একটা সার্কিট ব্রেকারে থাকার পরে মার্কেটটা রিসেন্ট মুভ করতেছে, সো একটা ভালো পজিশনে আছে এবং লুকস ইমপ্রেসিভ। বাকিটা আপনাদের উপরে, আপনারা ফার্দার অ্যানালাইসিস করে দেখতে পারেন শেয়ারটা। আরেকটা শেয়ার আমার কাছে লাইক আমি মাঝে মাঝে খেয়াল করি, শেয়ারটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে পারি। সো এটা হচ্ছে অ্যাপেক্স ফুটার। এই শেয়ারটা আগে মুভ করতে ভালো। এখানে দেখেন যে শেয়ারটা 200 235-36 থেকে খুব অল্প সময়ের ভিতরে এটা 336-এ চলে গিয়েছিল। আহ, এবং তার আগেও কিছু শেয়ারটার মুভমেন্ট আছে। তো আমি শেয়ারটা লো পেইড আপ শেয়ার এই শেয়ারটা একটা লো পেইড আপ এবং ভলিউম লাইক মাঝে মাঝে অনেক বেশি ভলিউম হয়ে থাকে। এদিকে দেখেন অনেক বেশি ভলিউম ছিল এবং তারপরে এইখানে অনেক দিন শেয়ারটা আসলে কনসোলিডেশন মোডে ছিল, খুব অল্প ভলিউম এবং প্রাইস আসলে খুবই স্লোলি ডাউন ট্রেন্ডে 211 পর্যন্ত ছিল, তারপর আপ ট্রেন্ডে আছে প্রাইস শেয়ারটা। এবং কিছু দিন ভালো ভলিউম নিয়ে শেয়ারটার প্রাইস বাড়ার চেষ্টা করেছে, কিন্তু সামহাও সেই মোমেন্টামটা ধরে রাখতে পারেনি এবং এভাবে 254 পর্যন্ত গিয়েছিল। আবার আজকে শেয়ারটার ভলিউম ভালো এবং প্রাইস হাইক হয়েছে এবং একটা মোমেন্টাম নেওয়ার চেষ্টা করতেছে। আগামীতে কি হবে নট শিওর, বাট শেয়ারটা মোমেন্টাম নেওয়ার চেষ্টা করতেছে। সো আমি কিছু শেয়ার দেখালাম আপনাদেরকে। আপনারা নিজেরাও মার্কেট সম্পর্কে আমার মনে হয় আরো ফার্দার অ্যানালাইসিস করে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন। কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে মার্কেটে যেহেতু মানি ফ্লো ভালো এবং শেয়ার আপ ট্রেন্ডে, অনেকেই যখন শেয়ার আপ ট্রেন্ডে যায় তখন অনেকেই শেয়ারে প্রফিটে আসে, শেয়ার বিক্রি করে নতুন শেয়ার কেনে, অর্থাৎ টাকা রোলিং হয়। যখন মার্কেট ডাউন ট্রেন্ডে যায় রোলিংটা কমে যায়। সো আমার মনে হচ্ছে আগামীতে লেনদেন আরো বাড়বে, বিকজ অনেকেরই শেয়ারে প্রফিটে আসতেছে, তারা বিক্রি করে আবার নতুন শেয়ারে পজিশন নিবে। লাইক নতুন ফান্ড হয়তো বা আসতেছে মার্কেটে। যেহেতু আমরা কারেন্ট আপকামিং গভর্নমেন্ট হয়তো দুর্নীতির বিষয়ে কিছু পদক্ষেপ নিবে, দুর্নীতি কমানোর জন্য কিছু পদক্ষেপ নিতে পারে, সবকিছু মিলে আমি লাইক মার্কেট পজিটিভ মনে করতেছি। এনিওয়ে আপনারা ফার্দার ইনফরমেশন অ্যানালাইসিস ডিসকাশন করে নিজের সিদ্ধান্ত নিজে দিবেন। কখনো অন্যের সিদ্ধান্ত ইনফ্লুয়েন্স হবেন না, অন্যের সিদ্ধান্তে শেয়ার কিনবেন না। শেয়ার মার্কেট খুবই সেনসিটিভ এবং ভলাটাইল মার্কেট। এখানে শেয়ার বিজনেস জানা বা শেয়ার বিজনেস বোঝা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি শেয়ার বিজনেস না বোঝেন, শেয়ার মার্কেটে বিজনেস করার দরকার নাই। যখন আপনি শেয়ার বোঝেন, শেয়ার মার্কেট বোঝেন, শেয়ার মার্কেট অ্যানালাইসিস বোঝেন, ঠিক তখনই শেয়ার মার্কেটে আপনি পার্টিসিপেট করেন। সম্পূর্ণটা আপনার উপরে। আমি জাস্ট আমার মতামত শেয়ার করলাম। ধন্যবাদ সবাইকে। যদি কারো কোনো মন্তব্য, কমেন্ট বা কোনো কিছু নিয়ে জিজ্ঞাসা থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি অবশ্যই আমার সীমাবদ্ধ নলেজের ভিতরে যতটুকু রেসপন্স করতে পারি বা রিপ্লাই দিতে পারি আমি অবশ্যই আপনাদের রিপ্লাই করব। ধন্যবাদ সবাইকে। আবারও কথা হবে আগামীকালকের মার্কেট নিয়ে। ভালো ভালো থাকেন সবাই। খোদা হাফেজ।